আমরা চলে এসেছি মালদার আম বাগানে। এই দেখো আম ঝুলছে। আমটা কোথায়? এই দেখো আম ঝুলছে। সরি, এটা আম না, এটা কলা বাগান। চলো আম দেখাচ্ছি তোমাদেরকে। একেবারে টাটকা গাছ থেকে পাড়া আম দেখতে পাচ্ছ, রস ঝরছে। তবে এইভাবে না, এর আগে কিন্তু তোমাদেরকে ছোটবেলা সেই বইয়ে পড়া ফারাক্কা বাঁধকে পার করতে ইচ্ছা তো ছিল। ফারাক্কা বাঁধের নেবে ছবি তোলার, কারণ এটা একটা আইকনিক ব্রিজ। আর দেখতে পাচ্ছ গ্রিন, মানে একেবারে নদী না সমুদ্র কি জানি, এত সুন্দর ভিউ আসছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এইখানে টোটালি বিএসএফরা তোমার পুরো মানে নাকা চেকিংয়ে ছিল। দেখতেই পাচ্ছ একটা পোস্টার যাচ্ছে, সেখানে আমাদের যদি নামতাম বড় সড়ো লম্বা চড়া ফাইন অথবা জেলও হয়ে যেতে পারতো। সেই জন্য আমরা রিস্ক না নিয়ে চোখের মেগাপিক্সেল দিয়ে স্মৃতিবন্দি করলাম। আর যতটাই বাইক থেকে চলাকালীন যতটা ছবি তোলা যায় জাস্ট এতটাই। আর ফারাক্কা ব্রিজ পার করলেই তোমরা যদি আমের সিজনে যাও, তাহলে আম বাগান আর আমের সুগন্ধ তোমাদের নাকে একেবারে ভরপুর হয়ে যাবে। আর সেই গন্ধে আমরা না থাকতে পেরে শহরে ডান পিঠের ছেলে হওয়ার ভূমিকা পালন করলাম। লাঠি ফাটে সোটা জোগাড় করে গাছ থেকে আম পাড়া শুরু করি। কিন্তু আমরা চুরি, বিশ্বাস করো আমি চুরি করিনি মা। মা বিশ্বাস করো আমি চুরি করিনি। আরে ভাই আম মালিকের কাছ থেকে বলেই পেরেছি। এখানের আমগুলো যেরকম মিষ্টি, মানুষগুলোও সেম। যেমন ধরো এই চাচাটা আমাদেরকে, আমরা বলতে আমরা কলকাতা থেকে এসেছি, উনি নিজে গিয়ে আমাদের জন্য আম পেড়ে নিয়ে আসছে। বলছে দাঁড়াও তোমাদেরকে আম দেবো, কত তোমরা আম নেবে। তাহলে আপনার খাটনি বাড়িয়ে দিলাম তো আমরা, বুঝলি? ওই তেরি দেখ এখানে নিয়ে আয়। এই দেখো চাচা, এই দেখ একদম দিশি ফজলি মাল। এই ওকে একে বলে গাছ পাকা। সাইজ কি রে ভাই, একটা আমি তো আমার 300 গ্রাম 350 গ্রাম ওজন হবে।